জানো তো প্রায় ১ বছর পর আমি শাড়ি পরার কনফিডেন্স পেয়েছি, কারণ পুরো প্রেগনেন্সিতে আমার এত ওয়েট গেন হয়েছে যে আমার পুরনো কোনো ব্লাউজ আমি পরতে পারছিলাম না। বাট এখন যেহেতু আমি ১৭ কেজি মতো ওয়েট লস করে আবার পুরনো ওয়েটে ফিরে এসেছি, তো এখন আমার সমস্ত ব্লাউজ গায়ে হয়, এটা ভাবলেই আমার আনন্দ হয়। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যে কবে শাড়ি পরবো, কারণ ওকেশন ছাড়া তো শাড়ি পরাই হয় না। তো হঠাৎ করে একটা ইনভিটেশন চলে আসলো, তো ভাবলাম আজকেই শাড়িটা পরবো। কৌশিকের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন, আর সেখানেই আমরা যাব বলে রেডি হচ্ছি। যেহেতু অনুষ্ঠানটা দুপুর বেলাতে হচ্ছে আর ওই দিনকে খুব গরম ছিল, তো ভাবছিলাম যে একটা এমন শাড়ি পরবো যাতে গরম না লাগে। মায়ের ওয়ার্ড্রপ থেকে বেছে বেছে এই শাড়িটা নিয়ে এসেছি, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো এটাই পরলাম আমার একটা পিঙ্ক কালারের ব্লাউজের সাথে পেয়ার করে। শাড়িটা কেমন লাগছে জানিও কিন্তু। সত্যি কথা বলতে দিনের বেলায় কোনো অনুষ্ঠানে আমার মেকআপ করে যেতে একদম ভাল লাগে না। জাস্ট লিপস্টিক, লাইনার, কাজল এইটুকুর মধ্যেই আমি থাকি। প্রথমেই দেখলে একটা টোনার ইউজ করলাম আমি, যেটা প্লামের রোজ টোনার। ওটা আমি ডেলি বেসিসে স্কিনে ইউজ করি। আর সেটা ফেলে যে ময়শ্চারাইজারটা দেখলে, ওটাও আমি ডেলি বেসিসে ইউজ করি স্কিনে। টোনার আর ময়শ্চারাইজার লাগিয়েই কিন্তু আমার স্কিন কেয়ার কমপ্লিট। এবার পরবো একটু লাইনার। আমি রিকোডের একটা জেল লাইনার নিয়েছি। আর অনেকদিন পর না আজকে একটু উইংস করে লাইনার পরতে ইচ্ছে হলো, তাই একটু উইংস করে লাইনার পরেছি। মাস্কারা যেটা পরলাম দেখলে, ওটা ছিল রিকোডের। লিপ শেড আমি দুটো ইউজ করেছি, একটা রিকোডের, একটা মাইগ্ল্যামের। পিঙ্কেরই শেড দুটোই, একটা ডিপ একটা লাইট। আর ছোট্ট করে একটা টিপ পরে নিয়েছি। গলায় কি পরবো এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, তো শেষমেশ এটাই পরলাম। এটা প্রায় ২ বছর আগে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, বাট একদিনও পরা হয়নি। তো আজকে মনে হলো এটার সাথে বেশ ভালো যাবে, তাই পরে নিয়েছি। হাতের এই ঝুমকো দেওয়া ব্যাঙ্গেলসটা আমার একটা দেওর এনে দিয়েছিল, আমাকে গিফট করেছিল। তো এটাই পরে নিলাম, বেশ ভাল লাগছিল। আর সাথে একটা অক্সিডাইজার আংটি পরে নিয়েছি। হেয়ারটা এরকমই রেখেছি, আর আমার লুক কিন্তু কমপ্লিট। সাথে নিয়েছি এই সুন্দর ব্যাগটা, যেটা আমাকে আমার শাশুড়ি মা আমার রেজিস্ট্রি ম্যারেজের সময় গিফট করেছিল। চলো বেরোনো যাক, দেখা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে। লোকেশনটা কৃষ্ণনগরের মধ্যেই ছিল, শক্তিনগরের একটা লজে। ঢুকেই কিন্তু সুন্দর একটা গেট, আর তার সাথে অদ্রিকার একটা মিষ্টি ছবি। ঢুকেই তো দুই বন্ধুর কোলাকুলি হয়ে গেল। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো ঘন্টু কোথায় গেল? ঘন্টুকে কি আমরা নিয়ে যাইনি? হ্যাঁ গো, ওকে নিয়ে যাইনি, কারণ ওর যেহেতু এখনো অন্নপ্রাশন হয়নি, আর ওখানে খাওয়া দাওয়ার সময় খুবই অসুবিধা হতো আমাদের দুজনের, কারণ ও যেহেতু এখনো বসতে পারে না। তাই এবারটা আমরা ওকে রেখে গেছি, বাট ও যখন বসা শিখবে তখন ওকে আমরা সব জায়গায় নিয়ে যাব। আর অদ্রিকা তো খুবই কান্না করছিল, যেহেতু এত লাইটস, গান, লোকজন সে প্রথম দেখছে, তাই ওর সাথে তোমাদের আলাপ করাতে পারলাম। খুব একটা দেরি না করে খাওয়ার টেবিলে চলে এসেছি, কারণ আমার তো এখন আবার পিছু টান আছে। বাড়ি থেকে একটা ফোন আসলেই এখনই সব খাবার দাবার ছেড়ে উঠে চলে যেতে হবে, তাই আর দেরি না করে ঝটপট বসে গেছি। খাবার সার্ভ করেছিল কাঁসার থালায়, আর এই চাবেরিং মেনু কার্ডটা আমি অনেকদিন পর পেলাম কোন অনুষ্ঠান বাড়িতে। খাবার দাবার তো খুবই ভালো ছিল, একদম বাঙালি ঘরোয়া মেনু ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সব বন্ধুর বউয়েরা মিলে বেবির মায়ের সাথে একটা ফটোশুট করে নিলাম। অলরেডি আমি চুলটাকে গুটিয়ে নিয়েছি, আমার গলার হাড় খুলে ফেলেছি, কারণ প্রচন্ড গরম লাগছিল। চলো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।